চাউলের গুঁড়া ছাড়া আবার চিতই পিঠা হয় নাকি? এটা আবার কেমন কথা? বেটি কি পাগল নাকি? তো সবাই আমাকে পাগল বলিয়েন না। আজকে আপনাদেরকে দেখাবো চাউলের গুঁড়া ছাড়া এরকম ফুলকা ফুলকা ছিদ্রযুক্ত চিতই পিঠা। এই পিঠা আপনি যেটা মন চায় সেটা দিয়ে খেতে পারবেন। শুটকি ভর্তা, গরুর মাংস, হাঁসের মাংস এবং দুধে ভিজাইয়া খেতে পারবেন। তো আসেন কিভাবে চাউলের গুঁড়া ছাড়া আমি চিতই পিঠা বানালাম সেটা একটু দেখিয়ে দেই। তো সেই জন্য এখানে একটা ডিম নিয়েছি। এখন এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপরে এটাকে ভালো করে এইভাবে ঘুটিয়ে মুটিয়ে এইভাবে ফেটিয়া ফাটিয়া নিতে হবে। ভালো করে ফেটিয়ে নিবেন। তারপরে এখানে এটা যখন এরকম ফেটা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিবেন আটা। আমি এখানে আটা দিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারেন, তবে আটা দিয়েই মনে হয় পিঠাটা বেশি ভালো হবে। তারপরে ডিমের সঙ্গে যখন আটাটা এইভাবে মিশাবেন একটু দালা দালা হয়ে যাবে, তাতে কোনো সমস্যা নাই। তার এখানে পরিমাণ মতো দুধ দিয়ে তারপরে এই আটাটাকে ভালো করে এইভাবে গুলে নিবেন। চিতই পিঠার খামিরটা যেরকম বানান একটু ঘন ঘন ঠিক সেরকমই কিন্তু হবে। এখানে এই তো আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন। তারপরে এখানে সর্বশেষে দিয়ে দিলাম একটুখানি বেকিং পাউডার। এখানে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটাকে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে ঘুরতে ঘুরতে একেবারে ভালো করে ফেটটা ফুটতে লইবেন। তারপরে আমি দেখাইয়া দিব এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। আমার চামচের দিকে একটু খেয়াল করে দেখিবেন এটা কিরকম, একটু আস্তে এবং একটু দ্রুত এরকমই পড়বে। ঠিক এইভাবে এই খামিরটা করে নেবেন। এখন আমি চলে যাব আমার রান্নাঘরে। এটা কিন্তু আপনারা মাটির পাত্র বানাইতে পারবেন, এরকম ফ্রাই প্যানও বানাইতে পারবেন, লোহার কড়াইতেও বানাইতে পারবেন। আপনাদের যেরকম ইচ্ছা সেটাতেই বানাইতে পারবেন। আমি একটা ফ্রাই প্যানে তেল মাখিয়ে তারপরে এই তো চুলাটা মিডিয়াম আঁচে রেখে তারপরে সামান্য একটু দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে নিলেই হয়ে যাবে আমার গরম গরম চিতই পিঠা। এই যে দেখেন, আপনারা এখন প্রমাণ দেখিতে পাইতেছেন কিরকম হয়েছে চিতই পিঠা। একেবারে হাজারো ছিদ্রযুক্ত ফুলকা ফুলকা চিতই পিঠা। এইভাবে এখন একটা করে দিবেন আর উঠাবেন, দিবেন আর উঠাবেন, দিবেন আর উঠাবেন। তাহার পরে পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে খাবেন। এটা গরুর মাংস, মুরগির মাংস, আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে খেতে পারবেন। তো আগে কিন্তু ভর্তাটা করিয়া রাখিবেন, তাইলে কিন্তু গরম গরম খেতে পারিবেন। তো এই যে দেখেন ফুলকা ফুলকা নরম নরম চিতই পিঠা। এটা কিন্তু আপনারা দুধে ভিজিয়েও খেতে পারবেন। তো এই যে দেখেন পিছনের কালারটা, তো সামনের পিছনের দোনোটা কালারই তো দেখাইলাম। দেখতেই পাচ্ছেন আমার চিতই পিঠার কালারটা কেমন হয়েছে। তো চিতই পিঠা খাইতে মন চাইবো, চাইলের গুঁড়া কখন আনুম, কখন চাইল কিনে আনুম, কখন ভাঙামু, কখন খামু, সে আশায় বৈশা থাকলে কি হবে। তো সেই জন্য আটা দিয়ে আমি চিতই পিঠা বানাই ফেলাইলাম। কে কে আমার মতো বুদ্ধি কাটান মাঝে মাঝে একটু আমাকে বলিয়েন, কমেন্ট করিয়েন সুন্দর করে। এখন শুধু বইনেরা কমেন্ট করেন, একটা লাইক দিন, একটা শেয়ার করে দিন, আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার লেগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা যে বেল বাটনটা আছে সেখানে ক্লিক করে রাখবেন, তাহলেই কিন্তু আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। বলছিলাম না আমি আলচে হইলেও গুণ আছে, যখন মন চায় যা মন চায় তাই করি, তাই খাই, তাই করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। সবাই ভালো থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।